গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বুলটিস ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু আমি আমার বিছানা গোছানো থেকেই আমার ব্লগটা শুরু করছি। বুবাই দোকান চলে গেছে আর মাম্মাও কিন্তু চলে গেছে স্কুলে। এখন কিন্তু সারাটা দিন আমাকে একা একাই থাকতে হয়। মাম্মা আস্তে আস্তে মোটামুটি 4:30 5টা এরকম বেজে যায়। ততক্ষণ কিন্তু এই যে ঘরের কাজকাম নিয়েই আমাকে থাকতে হয় নিজের মতো আর কি। তো দেখো এই যে এখন বিছানা গোছানোতে এই চাদরগুলোও গুছিয়ে নিচ্ছি, কেননা কালকে রাত্রিবেলা এসি চালানো হয়েছিল আর এত গরম ছিল না, তো এসি না চালিয়েও থাকা যাচ্ছিল না। তো যেই দিন এসি চালানো হয় সেই দিন মাম্মা কিন্তু আমাদের সাথেই শোয়। আমাদের ঘরে যেহেতু একটা ঘরে একটাই এসি, তো এই গরমের মধ্যে না আমার মনে হয় যে সবাই মিলে এক ঘরে থাকা, এসি চালিয়ে অনেক শান্তি। আর আমার বাড়িতে যেন লোকজন এলে পরেও কিন্তু এই ঘরেই আমরা থাকি গরমের দিনে এসি চালিয়ে, নিচে বিছানা করে একই ঘরের মধ্যে সবাই মিলে বেশ আনন্দ করেই থাকা হয়। আজকে একটা নতুন ধোয়া চাদরও পেতে নিলাম বিছানায়। আর দুদিন পর পরই কিন্তু এই গরমের দিনে আমি বিছানার চাদর চেঞ্জ করি, নয়তো না নিজেরই কেমন যেন একটা লাগে। আজকে কিন্তু ঘরের জানালাগুলোও খোলা হয়নি, কেননা আজকে সকাল 7টা থেকে যা রোদ দিয়েছে। এখন যদি জানালাগুলো খোলা হয় 2 মিনিটের মধ্যেই ঘরটা আবার গরম হয়ে যাবে, জানো তো। ওর জন্য না জানালাগুলো আর খুলিনি। হ্যাঁ, অন্ধকার হয় ঠিকই ঘরগুলো, কিন্তু কিছু করার নেই। এই রোদের হাত থেকে বাঁচার জন্য না জানালা দরজাগুলো যতক্ষণ চাপানো থাকবে ততক্ষণ ঘরটা মনে হয় একটু ঠান্ডা থাকে। দুপুরবেলা কাজ সেরে এসে যখন রুমে একটু শুই, একটু যেন শান্তি পাওয়া যায়। নিজের ঘর যেমনই হোক না কেন, একটু গুছিয়ে গাছিয়ে রাখলে পারে কিন্তু দেখবে ভাঙাচুরো ঘরও কিন্তু রাজপ্রাসাদের মতো সুন্দর দেখায়। আজকে দুপুরের রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমার প্রতিদিন কিন্তু সকালেই হয়ে যায় রান্না। আর এখানে আছে দেখো কাঁকরোল ভাজা আর করলা ভাজা, আর এইদিকে রয়েছে হচ্ছে রুই মাছের পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল। তো এই ছিল আজকে দুপুরবেলার বুবাইয়ের টিফিনে। তো এই দেওয়া হয়েছে, আর দুপুরবেলা আমার আর মাম্মার কিন্তু এই দিয়েই হয়ে যায়। তারপরেই দেখো আমি কিন্তু চলে এলাম বাইরে ঝাড় দেওয়ার জন্য। বাইরেটা না প্রচুর রোদ ছিল, যেন একটু বেলা করেই আসি বাইরেটা ঝাড় দেওয়ার জন্য। যেহেতু আমাদের এটা কিন্তু বাইরে উঠান নয়, একটু সামান্য জায়গা আছে, তো এই জায়গাটা একটু গাছপালা লাগানো আছে, তো এটা একটু বেলা করে এসে ঝাড় দিলেও কিন্তু কোনো ব্যাপার না। তো আমি একটু বেলা করে এসে আমি ঝাড় দিয়ে এই জায়গাটাতে, কেননা কী বলতে এত রোদ থাকে না, এই রোদের মধ্যে না বাইরে বেরোতেও ইচ্ছা করে না। একটু বেলা করে আসলে পরে রোদটা অন্য সাইডে চলে যাওয়ার পরে তারপরে একটু শান্তিমতোও ঝাড় দেওয়া যায়। নিজের সংসারের কাজ কিন্তু যত বেলাই হোক না কেন সে নিজেকেই করতে হয়, কোনো মানুষ এসে কিন্তু করে দেয় না। তাই আমার সংসারের কাজ আমাকেই করতে হয়। এখানে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। বাইরে সিঁড়িতেও একটু জল ঢেলে দিচ্ছি, আর তার সাথে সাথে আমার গাছগুলোতেও একটু জল ঢেলে দিলাম, কেননা আমার টবের গাছগুলো না পুরো নেতিয়ে গেছে। এখন জল ঢালাতে যেন প্রাণ ফিরে পেল। দুপুরে স্নান ধান করে তারপরে একটু শুয়েছিলাম। তারপরে ওঠার পরে মনে পড়লো যে হাতে একটু নেল পলিশ পরি, কেননা অনেক দিন ধরেই পরা হয় না, যেন হাতগুলো ফাঁকা ফাঁকা ছিল, কেমনই যেন লাগছিল দেখতে। তো এখন নেল পলিশ পরে নিচ্ছে। আর নেল পলিশটা কিন্তু ফাঁকা টাইমেই পরা উচিত। এখন যেহেতু আমার কোনো কাজ নেই, 1 ঘন্টার মতো ফাঁকাই রয়েছি, তো নেল পলিশটা এই সময়ই পরে নিই। আর নেল পলিশ পরার পরে যদি ভালো মতো না শুকোয় না, তারপরে কি হয় বলতো, কোনো কাজ করতে নিলে ঠিক উঠে যায়, বেকার পরা হয়। দু হাতেই নেল পলিশ পরা কমপ্লিট হয়ে গেল। এখন দেখো হাতটা কি সুন্দর লাগছে, তাই না? আর তারপরেই দেখো নেল পলিশটা শুকানোর পরে আমি চলে এলাম অন্য ঘরে জামাকাপড়গুলো গোছাতে। আর এগুলো যেগুলো রেগুলার পরার জামাকাপড় আর কি, ছাদে থাকে, সেই জামাকাপড়গুলোই এখন গুছিয়ে নিই। দেখবে আজকের কাজ কালকে করব, এরকম করতে গেলে না মানে প্রচুর কাজ জমে যায়, তখন কিন্তু একদিনেই মাথায় বেশি চাপ উঠে যায়। তাই রেগুলারের কাজ রেগুলার করে নিলে পরে মনে হয় হালকা পাতলাই থাকে কাজগুলো। আজকে দেখো জামা কাপড়গুলো আমি আজকেই গুছিয়ে নিয়েছি। ভাবছিলাম যে আমি কালকে গুছাবো, আজকে থাক, কিন্তু দেখলাম না, ফাঁকা যখন বসেই রয়েছি, নেলপলিশ শুকিয়েও গেছে, তো আজকের কাজটা না হয় আজকে করেই নিই, কী আছে তাতে বলো। এই আলনাতে কিন্তু আমার আর মাম্মার জামা কাপড়গুলোই শুধু রাখা হয়।
বুবাইয়েরটা কিন্তু এখানে রাখা হয় না, বুবাইয়েরটা থাকে আলমারিতে। আমার আর মাম্মার জামাকাপড় দিয়ে দেখো আলনা যেন পুরো ভরে গেছে। আর বুবাইয়েরগুলো এই আলমারির মধ্যেই আমি সব রেখে দিই গুছিয়ে পাট করে। বুবাইয়ের জামাকাপড় যতই গোছাই না কেন ঠিক অগোছালো হয়েই যায় ওটা। আর দেখো আজকে কিন্তু আমি এই মিশো থেকে বুবাইয়ের জন্য একটা জুতো অর্ডার করেছিলাম বর্ষার দিনে পরার জন্য, আজকে কিন্তু চলেও এলো। আর কমপ্লিট হয়ে গেছে, এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। আর দেখবে ঘরবাড়ি পরিষ্কার থাকলে না নিজেরও ভালো লাগে, মনটাও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে সুন্দর লাগে। আর কালকে রবিবার যেহেতু তো কোনো কাজ আর মানে মাথার উপরে রাখছি না, এমনিতে রবিবার দিন কাজের চাপ অনেকটা বেশি থাকে। আর তার মধ্যে কী বলতো, বুবাইও বাড়িতে থাকে, মেয়ে বাড়িতে থাকে, তো ওদের সাথে টাইম স্পেন্ড করতেও ভালো লাগে। সবসময় কি আর কাজে এইসব নিয়ে থাকলে চলে, ওদের ফ্যামিলির সাথে তো সময় কাটাতে হয়। সন্ধ্যাবেলায় একটু চা করেছিলাম, তাও আবার দুধ চা। কার জন্য বলতো? মাম্মামের জন্য। মাম্মাম দুধ চা খেলো। আমাকে সন্ধ্যাবেলায় বলছে, মাম্মা আমাকে একটু দুধ চা করে দেবে? আমি বলছি দুধ চা তুই খাবি? তখন বলছে হ্যাঁ দুধ চা খাবো, একটু খেতে ইচ্ছা করছে। জানি না কেন কদিন ধরে না খুব দুধ চা খাওয়ার নেশা হয়েছে ওর। তো করেও দিলাম ওর জন্য দুধ চা। আমি খাইনি, এই গরমের মধ্যে না আমার চাটা খেতে একদমই ভালো লাগে না। আগে যাও বা সন্ধ্যাবেলায় একটু লাল চা, সকালে লাল চা এসব খাওয়ার একটু ভাল লাগতো। কিন্তু এখন যা গরম পড়েছে না, এই গরমের মধ্যে মনে হয় না যে চাটা কিছু গরম কিছু খাই। মনে হয় একটু ঠান্ডা কিছু খেলে পরে মনে শান্তি আসে। তো এই বাসনগুলোও আমি মেজে জায়গা মতো রেখে দিলাম, সকালেও আবার দরকার পড়ে। তারপরেই জানো তো দুধটা জাল দিতে নিয়েছি, তারপরে দেখি পুরো দুধ ফেটে গেছে। সকালে তো অল্প দুধের চা করা হয়েছিল, দুধ চা। আর বাকি দুধটা এখন ভাবলাম মামাকে দেবো ক্লাসে, কিন্তু দেখো পুরো একদম ফেটে গেছে দুধ। তারপরে বাড়িতেই ছিল লেবু দিয়ে একটু ছানা কেটে নিলাম। অল্প একটুই হয়েছে ছানাটা, তবুও 2 চামচ খেলেই শেষ হয়ে যাবে। তাও ফেলার থেকে মানে 2 চামচ খাওয়াও তো ভালো, তাই না বলো? মামাকে তো দিলাম, মামা তো খেলোই না, ও খেতেও চায় না জানো তো, এমন পাজি। ওর পাপাকেই খাইয়ে দিলাম 2 চামচ। আর তারপরে দেখো রাতে পটল ভাজা করব বলে এই যে এখন কেটে সব রেখে দিচ্ছি, রাতে ভাজাটা করব। সকালের ঝোল রয়েছে, মাছের ঝোল, এখন করব পটল ভাজা আর ভাত। এই ছিল দেখো আজকের রাতের খাবার। একটা দেখবে ভাজা না হলে না ভালোও লাগে না, যতই ঝোল থাকুক না কেন তবুও তার সাথে যদি একটা ভাজা হয় আর যেন কিছুই লাগে না। আর আমাদের বাড়িতে তাই, কিন্তু আমাদের বাড়িতে 14 রকম পদের রান্না কখনোই হয় না, একটা ভাজা ঝোল হলেই আমাদের হয়ে যায়। আমি এখন এই ঘর থেকে ভিডিওটা করছি, কেননা ওই ঘরে ওরা ঘুমিয়ে পড়েছে, আর তার জন্য আর ডিস্টার্ব করলাম না। তো আজকের মতো আমার এই পর্যন্তই ছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন কিন্তু রাত 12টা বেজে গেছে, অনেক রাতও হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানে টাটা।